আজকের ক্লাসে দেখাবো কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অল সেটিংস গুলো দেখাবো। সেটিংস গুলোর সাথে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে এবং কিভাবে বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটাও আজকের ক্লাসের মধ্যে দেখাবো। সো প্রথমেই আসতে হবে ফেসবুকে। দুইটা জায়গা থেকে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি গত ক্লাসে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে বেশি একটা কথা বলবো না। বিজনেস ম্যানেজার কি আশা করি সবাই অলরেডি জেনে গিয়েছেন। তাহলে বিজনেস ম্যানেজার, তো আমি বলেছিলাম যে একটা হেড অফিস বলা হয় বিজনেস ম্যানেজারকে। এটার আন্ডারে সবকিছু থাকবে, আপনার যত বিজনেসের যত কিছু আছে, পিক্সেল বলেন, ওয়েবসাইটের সাথে কানেক্ট বলেন, হ্যাঁ, তারপর হচ্ছে পেজের সাথে কানেক্ট, বিভিন্ন কিছু সমন্বয়ে অ্যাড অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড সবকিছুর সাথে কানেক্ট করবেন হচ্ছে এই বিজনেস ম্যানেজার, এবং অ্যাড অ্যাকাউন্ট খুলবেন সেগুলোর সাথে, সবগুলোর সাথে একটা সম্পর্ক থাকবে। ঠিক আছে? তো কিভাবে রিটার্গেটিং, রিমার্কেটিং করবেন সেগুলো করতে গেলেও অবশ্যই বিজনেস ম্যানেজার খুলতে হবে। তাহলে আপনারা ফেসবুকে আসবেন, আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে শো মোর অপশন, এই শো মোর অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন থাকে। ঠিক আছে? অ্যাড ম্যানেজার অপশন থাকে। সো এখানে যদি না থাকে অ্যাড ম্যানেজার অপশন, কারো যদি না থাকে কোনো সমস্যা নাই। এখানে ক্লিক করবেন মেনুতে। মেনুতে ক্লিক করার পর একটু নিচে নামবেন। নামার পর আপনি এখানে অ্যাড ম্যানেজার অপশন পেয়ে যাবেন। যদি আপনার এখানেও অ্যাড ম্যানেজার অপশন না থাকে তাহলে এই যে মেটা বিজনেস সুইট অপশনে যাবেন। তো মেটা বিজনেস সুইট অপশনে যাওয়ার পর এখানে পাবেন অ্যাড ম্যানেজার। রাজুক, আমার ফোনে ইয়া ডাটাটা চালু করে একটু বাইরে রাখো তো, আর হটস্পটটা অন করে দিও সাথে। হুম, এদিকে রাখো ফোনটা, এদিকে, এই দরজার সামনে। তো এই অপশনে আসার পর অ্যাড ম্যানেজার, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাবেন অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্স বিলিং, পেমেন্ট, অ্যাডস রিপোর্টিং। এখান থেকে অ্যাকাউন্ট ওভারভিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি একটা ক্লিক করবেন। তো আমার অলরেডি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে, অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে। আপনাদের কিন্তু এরকম আসবে না, আপনাদের জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে, হ্যাঁ। আর এরপরে আপনারা এখান থেকে ক্যাম্পেইন একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করার আগেও আপনারা খুলতে পারবেন, তবে এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে প্রথম অবস্থায়। ওকে, আনার পর এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এটাই হচ্ছে মূলত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, অর্থাৎ একটা বিজনেস পোর্টফোলিও খুলতে বলতেছে। এখন অলরেডি আমার দুইটা বিজনেস ম্যানেজার খোলা হয়ে গেছে একটা ফেসবুকের আন্ডারে। তিনটা বিজনেস ম্যানেজার খুলতে দেয় একটা ফেসবুকের আন্ডারে। এখন আমাকে দেয় কিনা দেখতে হবে, যদি না দেয় অন্য একটা আইডি দিয়ে করতে হবে। তো আমি এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওর উপর একটা ক্লিক করব।
ক্লিক করার পর এই যে এখানে একটা বিজনেস ক্যাটাগরির নাম দিতে হবে। যদি নিজের নাম ফ্রিল্যান্সার অমুক, ফ্রিল্যান্সার তমুক বা এই টাইপের নাম দিলে এখানে হবে না। একটা বিজনেস ক্যাটাগরির নাম দিতে হবে। একটা বিজনেস পেজের বা হ্যাঁ, একটা বিজনেসের নাম যেরকম হয় দিতে হবে। এখন কথা হচ্ছে আপনি যদি একটা বিজনেসের নাম আইডিয়া বের করতে না পারেন, সেক্ষেত্রে আপনি চ্যাটজিপিটির কাছে বলবেন যে আমাকে কিছু বিজনেস নেম আইডিয়া দাও। তাহলে চ্যাটজিপিটি আপনাকে কিছু বিজনেস নেম আইডিয়া দিবে, সেখান থেকে আপনি নাম এখানে বসিয়ে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন বিজনেস ক্যাটাগরি নেম দিতে, না হয় কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না এবং ক্রিয়েট করতে পারবেন না। তো আমি আপাতত একটা দিচ্ছি। ওকে, একটা নাম দিলাম। দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এই ফার্স্ট নেম লাস্ট নেম কোনটা, আপনার আইডির যে নামটা আছে অরিজিনাল, সেই আইডির নামটা এখানে দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে দেওয়া আছে ঠিক সেম ভাবে। ফেসবুক আইডির নাম, ঠিক আছে? ফেসবুক আইডির নাম, পেজের নাম না, ফেসবুক আইডির নাম। ওকে, এরপরে হচ্ছে এখানে বিজনেস ইমেল দিতে বলতেছে। এখানে আপনি যে কোনো একটা বিজনেস ইমেল আইডি দিবেন, তবে অ্যাক্টিভ বিজনেস ইমেল আইডি দিবেন, যেটা অলরেডি আপনার পাসওয়ার্ড জানা আছে এবং অথেন্টিকেশন চালু করা আছে। হ্যাঁ, সুরক্ষিত একটা ইমেল দিবেন, কোড যেতে পারে এটার মধ্যে। তো দেওয়া একটা ইমেল আমি আপাতত একটা ইমেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অপশনের মধ্যে একটা ক্লিক করব। চুজ এ ডিফারেন্ট নেম ফর ইওর বিজনেস পোর্টফোলিও, অর্থাৎ বলতেছে যে বিজনেস পোর্টফোলিও দেখি ডিফারেন্ট নেম দিতে বলছে, এই নামটা নিচ্ছে না। না, এখানে এই নামটা নিচ্ছে না। ওকে, আমি চ্যাট জিপিটির কাছ থেকে কিছু নেম আইডিয়া নেই। আমাকে কিছু বিজনেস নেম আইডিয়া দাও। স্লো কাজ করলে এন থেকে জেনতে বুঝতে সুবিধা, যেখান থেকে বুঝতে সুবিধা। আচ্ছা, আমি এখান থেকে একটা বিজনেস নেম দেই, দিয়ে দেখি নাই কিনা। আমাকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে এখান থেকে আপনি চাইলে এই বিজনেস পোর্টফোলিওর সাথে, এই যে এটার নাম কিন্তু এটা, হ্যাঁ, বিরু গুডস, এই বিজনেস পোর্টফোলিওর নাম হচ্ছে বিরু গুডস। এখন আপনি চাইলে এখান থেকে কিছু পেজ দেখাচ্ছে, সাজেস্ট করতেছে, আপনি পেজ কানেক্ট করতে পারবেন এই বিজনেস ম্যানেজারের সাথে। গভীরভাবে খেয়াল করবেন, এই বিজনেস ম্যানেজারের সাথে আপনি যদি চান তাহলে একটা পেজ বা দুইটা পেজ কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, আবার আপনি চাইলে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সটে ক্লিক করার পর এই যে এখানে বলতেছে যে এমডি নাহিদ হাসান এমপ্লয়, অর্থাৎ আমি যে পেজটা এখন কানেক্ট করছি এই পেজের মালিক হচ্ছে আমার এই আইডি। হ্যাঁ, এমপ্লয় খান নাহিদ, ওনার কাছে এই বিজনেস ম্যানেজারের ফুল কন্ট্রোল অ্যাক্সেস রয়েছেন। ঠিক আছে, যেমন অ্যাড অ্যানাদার পারসন বাই ইমেল, এখানে আপনি চাইলে
আরো একটা ইমেল অ্যাড করতে পারবেন আরেকজনের, আপনি চাইলে, অন্যথায় নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে আবারও মানে স্মরণ করিয়ে দিচ্ছে যে যার পেজটা অ্যাড করছেন উনি কিন্তু ওই যে এই লোক। এরপরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। ওকে, তো আমাদের কিন্তু বিজনেস ম্যানেজারটা খোলা হয়ে গেছে। এই যে অলরেডি বিজনেস ম্যানেজার খোলা হয়ে গেছে। এখন এই বিজনেস ম্যানেজার আন্ডারে এখানে কি লেখা আছে, জিরো অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, একটু লক্ষ্য করেন। আবার এটার নিচে লেখা আছে টু অ্যাড অ্যাকাউন্ট, এগুলাও কিন্তু বিজনেস ম্যানেজার। ঠিক আছে, এই যে এই দুটোও কিন্তু বিজনেস ম্যানেজার। তো এই বিজনেস ম্যানেজার আন্ডারে আমার অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আর এই বিজনেস ম্যানেজারের মধ্যে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, খোলা আছে। হ্যাঁ, একটা বিজনেস ম্যানেজারের মধ্যেও দুই তিনটা অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়। অনেক সময় একটার বেশি দেয় না নতুন পেজের বা নতুন আইডির ক্ষেত্রে। ওকে, তো এখন এটার জন্য আপনি কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে ক্লিক করছেন, করার পরে এখানে নো অ্যাড অ্যাকাউন্ট অ্যাভেলেবল দেখাচ্ছে। তো আপনি অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য অল টুলসে যাবেন। ঠিক আছে, যে অল টুলস, এই অল টুলস এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যাবেন বিজনেস সেটিং, যে অপশনটা দেখতে পাচ্ছেন এই বিজনেস সেটিংস অপশনে। ওকে, এখানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছে যে কার কার কাছে অ্যাক্সেস আছে, পার্সিয়াল অ্যাক্সেস আছে বলতেছে। এই জিমেল ওনার কাছে ইনভাইট করা হয়েছে। হ্যাঁ, খান নাহিদ ফুল কন্ট্রোল, অর্থাৎ এই আইডির আন্ডারে খুলছি, তো এই আইডি ফুল কন্ট্রোল অ্যাক্সেস ওনার কাছে আছে। আপনারা কি বুঝতেছেন? হুম? এরপরে এই যে এখানে দেখাচ্ছে পেজ, সমস্ত সেটিংস গুলো দেখা, এই যে পেজটা আমরা যেটা অ্যাড করছি মাত্র, এই পেজ। তারপর এখানে যদি পিপলে ক্লিক করি আমরা, এই যে পিপলে এটা, তারপর পার্টনার যদি ক্লিক করি, আপনি তাহলে পার্টনার অ্যাড করতে পারবেন। এই বিজনেস ম্যানেজার আর একজন পার্টনার অ্যাড করতে পারবেন। ধরেন দুইজন ব্যবসায়িক একসাথে কাজ করছেন আপনারা, তাহলে একই বিজনেস ম্যানেজার দুইজনে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরপর এখানে সিস্টেম ইউজার, এটার প্রয়োজন নেই। এখানে আরো অনেক কাজ আছে, ধাপে ধাপে আমি দেখাবো। এই যে পেজ, যেটা পেজ ক্রিয়েট করছেন, তারপর আসেন অ্যাড অ্যাকাউন্ট, মাস্ট ইম্পর্টেন্ট। এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে এখানে অ্যাড একটা অপশন দেখতে পাচ্ছেন, তারা বলতেছে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, তৈরি করার জন্য। বুঝতেছেন আপনি? না বুঝলে আমার প্রশ্ন করবেন সরাসরি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে এই যে অ্যাড এর মধ্যে একটা ক্লিক করতে হবে। এখন কিন্তু আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতেছি। ঠিক আছে, বিজ্ঞাপনের ক্ষেত্রে যেটা লাগবে। এখন তারা বলতেছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, একেবারে ফ্রেশ একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে বলতেছে। নিচে বলতেছে অ্যাড এন এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, পুরাতন একটা অ্যাড অ্যাকাউন্ট সেটা কানেক্ট করতে বলতেছে বিজনেস ম্যানেজারের সাথে। ওকে, তো আমরা কি করব, নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা যেহেতু একটা নতুন বিজনেস ম্যানেজার খুলছি, নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, সবার উপরে যেটা, এটাতে ক্লিক করলাম। এবার অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দেন, একটা নাম দেন অ্যাড অ্যাকাউন্টের, যে কোনো একটা নাম, অ্যাড অ্যাকাউন্টের নাম, যে অ্যাড অ্যাকাউন্টে দিবেন একটা নাম দেন, একটা নাম দেন, একটা নাম বের করেন। একটু বিজনেস ক্যাটাগরির নাম দিবেন, বিজনেস ক্যাটাগরির নাম দিবেন। ওকে, আমি একটা নাম দিয়ে দিলাম এখানে।
দেওয়ার পরে এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করতে হবে অবশ্যই অবশ্যই, ঠিক আছে? এই টাইম জোনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঢাকা লিখবেন, আপনি যদি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করেন। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজও পাবেন। বিজনেস ম্যানেজার ফ্রেশ বলবে যে আমাকে একটা ফ্রেশ বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট খুলে দাও। তার আইডির হয়তো পাসওয়ার্ড দিবে, হ্যাঁ, দিলে সে বলবে, অথবা আপনাকে বলবে যে একটা ফেসবুক আইডি খুলে দেন হচ্ছে ওই আইডির মধ্যে বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট খুলে দাও এবং তারপর আমাকে সাবমিট করো। ক্লায়েন্ট কাজ দিল, আপনাকে এইভাবে সুন্দরভাবে করতে হবে কাজটা, হ্যাঁ? তো এই টাইম জোন সিলেক্ট করবেন, তার যে টাইম জোন থাকবে তার দেশের টাইম জোন সিলেক্ট করে এরপরে হচ্ছে কারেন্সি। কারেন্সি ইউএসডি, ইউএস ডলার এখানে বাই ডিফল্ট আছে। এটা যদি এইভাবে না থাকে তাহলে এটা খুঁজে বের করবেন এখান থেকে। এই যে ইউএসডি, ইউএস ডলার, ওকে। এই টাইম, এটা কারেন্সিটা বের করার পর এখান থেকে নেক্সট একটা ক্লিক করবেন। তারপর বলতেছে এখানে সিলেক্ট হু উইল ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্ট কে ব্যবহার করবে? আপনি নিজে ব্যবহার করবেন নাকি অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, ঠিক আছে? অন্য ব্যবসার জন্য নাকি অন্য ক্লায়েন্টের জন্য। এখানে এটা মাই বিজনেস রাখবেন, রাখার পরে নেক্সট একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, মাই বিজনেস দিবেন সবসময়, না হয় প্রবলেম করতে পারে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে এই যে চেক মার্ক, এটা এই যে এটা কিন্তু ঠিক চিহ্ন দিতে হবে। এখানে অবশ্যই ঠিক চিহ্ন দিতে হবে। এখানে কি লিখছে? once added you cannot remove the add account from the business portfolio। মানে স্মরণ করে দিচ্ছে এই বিজনেস ম্যানেজার থেকে এই অ্যাড অ্যাকাউন্টটা আপনি রিমুভ করতে পারবেন না একবার যদি ক্রিয়েট করে ফেলেন, হ্যাঁ? ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এখানে একটা এবার ক্লিক করতে হবে। একটু গুরুত্বের সাথে দিকে খেয়াল করবেন, পরে বলবেন যে বুঝতেছি না, বুঝি নাই, হবে না। গুরুত্বের সাথে খেয়াল করেন। এরপরে এখন বলতেছে অ্যাড পেমেন্ট ইনফো। আপনি চাইলে এখনই পেমেন্ট মেথড যেটা কার্ড যেটা রয়েছে, ক্লায়েন্ট যদি তার কার্ডের ইয়া দেয়, নাম্বার দেয়, তারপর সিভিভি কোড দেয়, হ্যাঁ, তাহলে আপনি ক্লায়েন্টের নাম্বার এবং সিভিভি কোড দিয়ে এবং এক্সপায়ার ডেটটা দিয়ে আপনি কিন্তু কার্ডটা অ্যাড করতে পারবেন। এছাড়া আপনার যদি নিজের হয়, হ্যাঁ, কার্ডে যে নাম্বার থাকবে সে নাম্বার এবং একটা সিভিভি কোড থাকবে, সে আমি দেখাচ্ছি প্রসেসটা আজকে। তাহলে আমি এই পেমেন্ট মেথডের বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি আজকে। আমি চাইছিলাম যে অন্য একদিন দেখাবো, আজকের এই এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, খুব গভীরভাবে খেয়াল করবেন। অ্যাড পেমেন্ট ইনফো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করা ছাড়াও কিন্তু এখানে ডানে ক্লিক করলে কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, মানে পরে আবার পেমেন্ট মেথডটা মানে কানেক্ট করা যাবে এই অ্যাড অ্যাকাউন্টের সাথে। তো আমরা এখনই করে ফেলবো। অ্যাড পেমেন্ট ইনফো এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর যদি বাংলাদেশি হয়, আপনার নিজের হয় কার্ড, বাংলাদেশ থাকবে, কারেন্সি অবশ্যই ইউএস ডলার থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কারেন্সি ইউএস ডলার থাকবে। এরপরে হচ্ছে ঢাকা এসে এটা ধরে নিছে বাই ডিফল্ট। যদি এরকম না থাকে, হ্যাঁ, এটা যদি টাইম জোনটা এরকম না থাকে আপনাকে টাইম জোন এই ঢাকা এটা সিলেক্ট করে আনতে হবে, ঠিক আছে? সার্চ, অন্য দেশ হলে অন্য দেশের কান্ট্রি কোড ইয়া টাইম জোন দিতে হবে, টাইম জোন ব্যবহার করতে হবে, ঠিক আছে? এরপরে নেক্সট। এখন এটা এই যে এখন এখানে কি আসছে, মানে এই যে এটা দেওয়া হয়েছে, হ্যাঁ, বিজনেস লোকেশন, কারেন্সি, তারপর বিজনেস এন্ড ট্যাক্স ইনফো দেখাইতেছে। হ্যাঁ, এডিট করতে পারবেন চাইলে, এই যে এডিটে গিয়ে এডিট করতে পারবেন, ঠিক আছে? তারপর বিজনেস এন্ড টেক্সট ইনফো অপশনাল, অ্যাড এ টেক্সট আইডি অর অ্যাড্রেস। হ্যাঁ, আপনারা বলতেছে এটা অপশনাল, এটা যদি আপনি চান দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে এডিটে গিয়ে এখান থেকে হচ্ছে আপনার যে এই যে এখানে কি বিন নাম্বার, এখানে বিন নাম্বারের একটা অপশন দিচ্ছে, দেখছেন? এই যে বিন বলছিলাম না, নাম্বার বিন, এই বিন নাম্বারটা এখানে দিলে অতিরিক্ত ব্যাট কাটবে না। এই যে এখানে আপনার হচ্ছে নট চার্জ, এই দেখেন, অ্যান্ড শুড নট বি চার্জ ব্যাট, ঠিক আছে? ইউ উইল বি চার্জ ব্যাট ইফ দ্য বিন ইউ প্রোভাইড ইজ ইনভ্যালিড অর ইনকমপ্লিট। যদি আপনি কমপ্লিট না করেন, এই যে বিন নাম্বারটা এরকম এত সংখ্যার, হ্যাঁ, বিন নাম্বার থাকবে, সেই বিন নাম্বারটা আপনি যদি এখানে দেন, দিয়ে যদি দেওয়ার পরে
ধরেন এনে দিলাম, হ্যাঁ, ধরেন এখানে দিলাম, দেওয়ার পরে সেভে ক্লিক করলে পিন নাম্বারটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? পিন নাম্বার কিনতে পাওয়া যায়। ওকে, যদি পিন নাম্বার লাগে কখনো আমাকে বলবেন। তো এখান থেকে এটা আমি কেটে দিব, এখন দিলাম না। ও সরি। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টটা খুলছি না, এই যে এঙ্গেজ পার্ক। আমি অ্যাড অ্যাকাউন্টটার তো আর একটু কাজ ছিল, বের হয়ে গেছি। আচ্ছা, পরে হচ্ছে কার্ডের নাম্বার দিতে হবে, আমি ওইটাও দেখাইতেছি। আচ্ছা, এখনই আমি দেখাইতেছি অন্য একটা অপশনে গিয়ে। আচ্ছা, এখান থেকে কোথা থেকে যাইতে হবে এটাও দেখায় দিই। আমি তো ওই জায়গা থেকে বের হয়ে গেছি। হ্যাঁ, ওইটা পুরাটা কমপ্লিট না করে আপনার বিজনেস ম্যানেজারে ঢোকার পরে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এই যে এখানে এই যে বিজনেস ম্যানেজার ধরেন ঢুকলেন, আপনি কিভাবে ঢুকবেন দেখাইছি। অ্যাড ম্যানেজারে ক্লিক করে ঢুকবেন। ঢোকার পরে এরপর আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে বিজনেস ম্যানেজারে ক্লিক করলে এখানে ডান দিকে অ্যাড অ্যাকাউন্ট দেখাবে। হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্টটা সুইচ হয়ে যাবে। হ্যাঁ, তারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্টটা সুইচ করলেন আপনি। করার পরে এই যে এখান থেকে বিলিং এন্ড পেমেন্ট অপশন দেখছেন, এখানে ক্লিক করবেন, বিলিং এন্ড পেমেন্ট। হুম, বিলিং এন্ড পেমেন্টে আসার আর কি আমি বলছিলাম না যে ওইখানে খালি অ্যাড অ্যাকাউন্টটা ডান দিলেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। এখন আমরা আলাদাভাবে আর কি অ্যাড অ্যাকাউন্টের সাথে পেমেন্ট মেথড যেটা কার্ড যেটা কিভাবে অ্যাড করব সেটা আলাদাভাবে আমি বিলিং এন্ড পেমেন্ট অপশনে আইসা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে এই যে বিজনেস ইনফো দেওয়া আছে টুকটাক। তো এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। এই যে অ্যাকাউন্ট অপশনের মধ্যে কিন্তু এই অপশনটা আছে। এরপরে নেক্সটে ক্লিক করব। এবার কার্ডের কি নাম, যার নামে কার্ড তার নামটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এরপরে মানে কার্ডের মধ্যে কিন্তু নাম লেখা থাকে, পুরা নামটা যেভাবে লেখা থাকবে ইংলিশে ওইভাবে, ওখানে বাংলায় লিখবেন না, ইংলিশে যেভাবে লেখা থাকবে ঠিক সেম ভাবে নামটা এখানে লিখবেন। লেখার পরে কার্ডের যে নাম্বারটা আছে সে নাম্বারটা এখানে লিখতে হবে। কার্ডের নাম্বার যখন মানে ক্লায়েন্ট আপনারা দিবে তখন বুঝতে পারবেন, আপনি যখন কার্ড নিজে ইউজ করবেন কার্ডের উপর নাম্বার থাকবে একটা, তখন আপনি এটা বুঝতে পারবেন। কার্ডের নাম্বারটা এখানে লিখবেন, পুরো নাম্বারটা সুন্দরভাবে দেখে মিলাই লিখবেন। এরপরে কার্ডের একটা এক্সপায়ার ডেট থাকে, যে এত সালে কার্ডের এক্সপায়ার, হ্যাঁ হ্যাঁ, এক্সপায়ার ডেট লেখা থাকে কত সালে এক্সপায়ার হয়ে যাবে। হ্যাঁ, বিশেষ করে ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রে হ্যাঁ এক্সপায়ার ডেট থাকে। তো এখান থেকে কার্ড নাম্বার যে দেয় না এখানে লাল হয়ে গেছে। হ্যাঁ, তার আগে এখানে চলে আসছি। এখানে কার্ডের নাম্বার আমি চাইলে এখন ফোন লাগবে যদি আমারটা দিয়ে দেখাই। তারপরে এখানে এক্সপায়ার ডেটটা সিলেক্ট করলেন, ধরেন কত তারিখ এবং কত সাল, কত সালে এক্সপায়ার হবে। এটা কার্ডের মধ্যে ঠিক এইভাবেই লেখা থাকে। ধরেন এখানে 5/28 লেখা না, আপনার যদি কোনো নতুন কার্ড আপনি ভার্চুয়াল কার্ড যদি আপনি অনলাইন থেকে ভার্চুয়াল কার্ড নেন সেক্ষেত্রে হয়তো লেখা থাকতে পারে যে 6/29, যেরকম লেখা থাকবে ঠিক সেম এরকমের জায়গায় দিবেন। এটা কিন্তু চেঞ্জ করা যাবে এখান থেকে, যে আপনি কিন্তু আপনার মন মতো করে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কার্ডের নাম্বারটা আপনি বসাতে পারবেন। এরপরে আসেন সিবিবি কোড, এটা হচ্ছে মেইন সিবিবি।
কার্ডের নাম্বার এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, একটু ভুল হলে কিন্তু হবে না। এই সিভিভিটা হচ্ছে ৩টা সংখ্যার একটা গোপন কোড থাকে, ঠিক আছে? সিভিভি কোড, হ্যাঁ, এই কোডটা এই জায়গায় দিতে হবে, ঠিক আছে? এই কোডটা এই জায়গায় দিতে হবে, দেওয়ার এই জায়গায় কোডটা দিয়ে এরপর এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা নিয়ে আমি আশা করি কোনো প্রবলেম হবে না। আমি যেভাবে দেখাইছি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে দিতে হবে। তারপরে হ্যাঁ, পেমেন্ট বিলিং এন্ড পেমেন্ট থেকে ঢুকছি। ঢোকার পরে এই বিলিং এন্ড পেমেন্টে ঢোকার পরে যে অ্যাকাউন্ট অপশনের মধ্যে প্রথম অপশনের মধ্যে কিন্তু এই যে অপশনটা আছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড পেমেন্ট মেথড। আবার যখন কার্ডটা রানিং থাকে, এটা পেমেন্ট মেথড লেখা আর কি। এখানে অন্যান্য কাজ আছে, ম্যানেজ অ্যাক্সেস, অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, হ্যাঁ, এখানে তারপর এঙ্গেজ পার্ক, এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, সিমোর অ্যাড অ্যাকাউন্ট, আর কি কি অ্যাড অ্যাকাউন্ট আছে দেখতে পারবেন। পেমেন্ট অ্যাক্টিভিটি, এখান থেকে পেমেন্ট অ্যাক্টিভিটি দেখতে পারবেন যে কত ডলার কাটছে, কত কি, হ্যাঁ, আপনার অ্যাড অ্যাকাউন্টে যখন রানিং থাকবে, কার্ড অ্যাড করা থাকবে, তখন কত ডলার কাটতেছে এটা এই জায়গায় শো করবে, এই যে এখানে, ঠিক আছে? কারেন্ট ব্যালেন্স এখানে শো করবে, এবং এখানে পে ব্যালেন্স অপশন আসবে, ঠিক আছে? পে নাও এরকম অপশন আসবে, তখন এই পে নাও ক্লিক করে পে করতে হবে। এটা পে করতে হবে, ফেসবুকে পে করতে হবে, যে ডলারটা তারা দিবে সেটা পে করে দিতে হবে সাথে সাথে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমি বিজনেস ম্যানেজারের সেটিংস এর যে আর কয়েকটা বিষয় আছে সেগুলো দেখাবো। বিজনেস সেটিংস এ যাইতে হবে, অল টুলস এ ক্লিক করে তারপর বিজনেস সেটিংস, যেভাবে যাচ্ছি ঠিক সেম ভাবে যাবেন। তো এখানে আরো কিছু বিষয় আছে, এই যে এগুলোর সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই, পরে যখন কাজ করবেন এগুলো নিয়ে তখন বুঝতে পারবেন আস্তে আস্তে। এই যে বিজনেস অ্যাসেস্ট গ্রুপ, এটার প্রয়োজন হয় না, যেটার প্রয়োজন না এটা আমি বিস্তারিত বলবো না। তারপর এখানে অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি চাইলে আপনার এই বিজনেস ম্যানেজারের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন আলাদাভাবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে তারপরে অ্যাডে ক্লিক করবেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেভাবে দেখাইছিলাম ঠিক সেম ভাবে। এরপর এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপরে আসেন ডাটা সোর্স, একটা অপশন ডাটা সোর্স, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ক্যাটালগস, তারপর ডাটা সেটস, হ্যাঁ, তারপর অফলাইন ইভেন্ট, কাস্টম কনভার্সন, হ্যাঁ, বিজনেস ক্রিয়েটিভ, এগুলা যখন আপনি কাজ করবেন, হ্যাঁ, পিক্সেল সেট আপ করবেন, ঠিক আছে? মেটা পিক্সেল হেল্পার, তারপর পিক্সেল সেট আপ করবেন পেজের সাথে, তখন আস্তে ধীরে এইগুলার ব্যবহার সম্পর্কে আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে? এই ডাটা আছে, ডাটা সেটস, এরপর ডোমেইন, মানে ওয়েবসাইটের যে ডোমেইন হোস্টিং সেটা, তো এগুলো আর তেমন প্রয়োজন পড়ে না, এগুলা তেমন প্রয়োজন না। এখান থেকে সিকিউরিটি সেন্টার, তারপর বিলিং পেমেন্ট তো দেখাইলাম ওই জায়গা থেকে। এ হচ্ছে বিজনেস ম্যানেজারের সেটিংস। এখন হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিবেন সেটা দেখাচ্ছি, হ্যাঁ? ধরেন আপনার অ্যাড অ্যাকাউন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা খেয়াল করবেন। এই আপনার অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা আপনার অ্যাড অ্যাকাউন্ট এঙ্গেজ পার্ক, যতগুলো আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে বিজনেস ম্যানেজার আন্ডারে সবগুলো এই যে এখানে শো করবে এভাবে, এই যে এখানে আছে না, এর নিচে থাকবে, নিচে যদি আরেকটা থাকতো তখন এখানে ক্লিক করে আপনি আরেকটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে পারতেন, আমিও আরেক ৩টা অ্যাড অ্যাকাউন্ট খুলতে দিবে। আবার আপনারা যদি অন্যরা আবার অ্যাক্সেস দেয় আপনার বিজনেস ম্যানেজার, তাহলে তো আপনি আরো বেশ কিছু হ্যান্ডেল করতে পারবেন। এখন আমি আমার যে বিজনেস ম্যানেজারের মধ্যে ২টা অ্যাড অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে আমি সুইচ করি, ঠিক আছে? যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ধরেন এটাতে যাই, আরেকটা বিজনেস ম্যানেজারে সুইচ করতেছি কিভাবে সেটাও খেয়াল করেন।
এটা ভেরিফাই করতে বলতেছে, এটাতে যাব না। ভেরিফাই করতে একটু ঝামেলা আছে, তো কোড টোড চাইবে। দেখি ভেরিফাই ছাড়া। আচ্ছা, এটা দিয়ে আমি মানে এটা বুঝলেই তো হয়েছে নাকি? ভেরিফাই করতে একটু কোড চাইবে, ঝামেলা আছে, হ্যাঁ, সময় অপচয় হবে। তো এই জায়গায় এরকম আমি তো বলেই দিতেছি, এরকম অ্যাড অ্যাকাউন্ট, এই যে এটা অ্যাড অ্যাকাউন্ট, এখানে এরকম থাকবে, যতগুলো আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে এখানে থাকবে। তো যেটার অ্যাক্সেস আপনি দিবেন, কাউকে অ্যাক্সেস দিবেন, তখন ওইটার মধ্যে ক্লিক করতে হবে। ওইটা, হ্যাঁ, এটার মধ্যে প্রথমে ক্লিক করার পরে এইরকম এই যে এই ডান পাশে এরকম প্রিভিউ দেখাবে। ঠিক আছে? এরপর আপনার এই যে এখানে অ্যাড অপশন দেখছেন, সরি, এই যে এখান থেকে অ্যাসাইন পিপল, ঠিক আছে, অ্যাসাইন পিপলের মধ্যে একটা ক্লিক করতে হবে। অ্যাসাইন পিপলে ক্লিক করার পর এবার আপনি যারা অ্যাক্সেস দিবেন তার জিমেল আইডিটা এখানে লিখতে হবে। আর আপনার জিমেল আইডিটা এখানে বলেন দেখি, আপনার জিমেল আইডিটা দেখি আসে কিনা সঠিকভাবে। মনোয়ার, আপনার সাথে আমার ফেসবুকের সাথে মনে হয় কানেক্টেড নাই। এই জিমেল দিয়ে কি ফেসবুক আইডি খোলা আছে? হুম, জিরো পিপল সিলেক্টেড, অলরেডি অ্যাসাইন। আমার হোয়াটসঅ্যাপে ফেসবুক আইডি লিঙ্কটা পাঠান তো। ফেসবুক আইডির লিঙ্ক ফার্স্ট, ইন্টারনেট কই, ইন্টারনেট সংযোগ ছাড়া। মোবাইলে যায় না, নেট দিয়ে আসতে হবে। নেট চলে গেছে আবার। তো এটা পাঠাও দেখি। তো এর ভিতরে যায় না। এটার সাথে জিমে এই ইয়াটা আছে, এই ইমেলটা। হুম, তাহলে আচ্ছা, এই ফেসবুক আইডির লিঙ্কটা পাঠাও দেখি।
নিচ্ছে, তারপর ওই ইমেল ইয়ারা যে জিমেলটা অ্যাক্টিভ আছে এই জিমেলটা পাঠাও। ঠিক আছে, আমি প্রথমে দেখাবো যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে দিবেন। বিজনেস ম্যানেজারের সাথে কিন্তু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া যায় একই সাথে। ঠিক আছে, আপনি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবেন, একই সাথে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও দিতে পারবেন। এই যে এখানে আসলে কোথা থেকে আসছি, এখানে আপনারা কি আসতে পারবেন? এখানে এই অপশনগুলোতে আসতে পারবেন, এই অপশনটাতে কোথা থেকে আসছি বলেন, কোথা থেকে আসছি বলেন। না না, অ্যাড অ্যাকাউন্ট না, আমি যে এই জায়গায় এই সেটিংসটাতে আসছি, কোথা থেকে আসছি আপনারা যে দেখতেছেন, কি বুঝলেন? আমি প্রথমে ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে ঢুকলাম। হ্যাঁ, ঢোকার পরে আমারে ওই যে ক্যাম্পেইনের এখানে আনলো বা ওভারভিউতে আনলো, আনার পরে আমি এই অপশনটাতে কোথা থেকে আসছি, কি অ্যাকাউন্ট থেকে, বিজনেস সেটিংস থেকে। আমি বারবার দেখাইছি না, দুই তিনবার বিজনেস সেটিংস থেকে আসছি না। হ্যাঁ, প্রথমে অল টুলস এর পরে বিজনেস সেটিংস, এরপরে হচ্ছে এই অপশনটা আসছে আমার সামনে, এই অপশনটা আসছে, আপনাদেরকে এতক্ষণ বুঝাইলাম না এই জিনিসগুলো। হ্যাঁ, এখন আমি যে কাজ দেখাচ্ছি, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে আপনি দিবেন বা নিবেন, ঠিক আছে না? তো এই বিজনেস ম্যানেজার কাজ করতে হলে, ক্লায়েন্টের কাজ করতে হলে, ক্লায়েন্ট আপনারে তার তার যদি বিজনেস হ্যান্ডেল করতে বলে, তাহলে সে আপনারে পুরা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দিবে, সাথে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও আপনারা দিবে। তবে সে হয়তো লিমিট অ্যাক্সেস দিতে পারে, পার্সিয়াল অ্যাক্সেস, মানে আপনি পে করতে পারবেন না, ফুল কন্ট্রোল সে না দিতে পারে। ঠিক আছে, পে সে করবে, আপনি এয়ারটেল যাবতীয় সবকিছু আপনি চালাবেন, তার বিজনেসের সবকিছু হ্যান্ডেল আপনি করতে পারবেন, পিক্সেল টিক্সেল যা আছে সব। তো এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আপনি কিভাবে দিবেন সেটা দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে এই অপশনে আসলেন, আসার পরে পিপল এরকম থাকবে। হ্যাঁ, এরকম থাকবে বা এরকম থাকতে পারে। হ্যাঁ, এরপরে ইউজার এনে ক্লিক করলে এনে পাবেন পিপল, পিপলের মধ্যে একটা ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পর এখানে ইনভাইট পিপল অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আপনি যারা অ্যাক্সেসটা পাঠাবেন তার জিমেলটা এখানে লিখে নেবেন। আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা জিমেল আইডি। ওকে, তার জিমেলটা এখানে লিখে নেবেন, কোড গেলে সমস্যা আছে। তার জিমেলটা এখানে লিখে নেবেন, লিখে নেওয়ার পর কোড তো অবশ্যই যাবে। এরপর এখানে টেম্পোরারি অ্যাক্সেস এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখন ক্লিক করার পর এখানে বলতেছে অ্যাক্সেসের এক্সপায়ার ডেট আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। আপনি যে তারা অ্যাক্সেসটা দিচ্ছেন, অ্যাক্সেসের নির্দিষ্ট আপনি একটা ডেট ফিক্সড করে দিতে পারবেন, যে অত তারিখের মধ্যে অ্যাক্সেসটা যেন অটোমেটিক ভাবে শেষ হয়ে যায়। আপনার কি ঘুমে ধরতেছে? হ্যাঁ, সামনে তাকে ভালোভাবে দেখেন, মনোযোগ দিয়ে। ও কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমার সাথে সাথে বলেন যে আমি বুঝতেছি না। এখান থেকে এটা অন আছে। হ্যাঁ, এখানে আপনি চাইলে এটা করতে পারবেন, অথবা এখান থেকে নেক্সট একটা ক্লিক করবেন। কিচ্ছু হবে না, চাইলে আপনি, হ্যাঁ, এটা আপনি নিজে অফ করে দিতে পারবেন তারে। ঠিক আছে, আর এটা ফিক্স করে দিলে মানে অটোমেটিক এই টাইমের মধ্যে এটা চলে যাবে, অফ হয়ে যাবে অ্যাক্সেসটা। এরপর এখানে দেওয়া আছে কি পার্সিয়াল অ্যাক্সেস, এখানে খেয়াল করেন, এখানে পার্সিয়াল অ্যাক্সেস এখনো যায় না, দেরি আছে, যাবে, পুরো দেওয়া নেই।
বেসিক দেওয়া আছে। বেসিকের মধ্যে কি আছে এখানে? ভিউ people with full control, everyone added to the business portfolio gets basic access. They can work only on page, Instagram account or other business assets that are assigned to them. অর্থাৎ আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে যদি ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকে, যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে, এগুলা আপনি ব্যবহার, এগুলো আপনি কি করতে পারবেন? দেখতে পারবেন। ঠিক আছে, এগুলো সব দেখতে পারবেন এবং কাজ করতে পারবেন, এডিট করতে পারবেন না কোনো কিছু। ওকে, এই বেসিক এটার যদি দিয়ে আপনি যদি নেক্সট করে দেন তাহলে এটা করতে পারবেন। এরপরে আসেন অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশনস, সেট আপ কনভার্সন এপিআই, মনিটর ইভেন্টস, এডিট অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্রিয়েট অ্যাক্সেস টোকেন। এটাও যদি অন করে দেন তাহলে এই জিনিসগুলো করতে পারবে। হ্যাঁ, এই জিনিসগুলো এডিট সে করতে পারবে, কনভার্সন ট্র্যাকিং করতে পারবে, এপিআই সেট আপ করতে পারবে। এরপরে আসেন ফুল কন্ট্রোল। এই ফুল কন্ট্রোল এটাও যদি অন করে দেন, এই ফুল কন্ট্রোল, হ্যাঁ, তাহলে সে সব করতে পারবে। দিস ইজ দ্য মোস্ট কন্ট্রোল ইউ ক্যান গিভ সামন, দে ক্যান ডু অল অফ দ্য অ্যাবভ অ্যাসাইড। আপনি আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে যা কিছু আপনি কানেক্ট করছেন সব কিছু সে পরিচালনা করতে পারবে। ফুল কন্ট্রোল অ্যান্ড ডিলিট দ্য বিজনেস পোর্টফোলিও। সে চাইলে আপনার বিজনেস পোর্টফোলিও, আপনার পুরো বিজনেসটারে একেবারে, হ্যাঁ, এটা যদি অন করে দেন, এটা যদি অন করে দেয় তাহলে আপনি তার বিজনেসটারে গায়েবও করে দিতে পারবেন, বিজনেস পোর্টফোলিও ডিলিটও করে দিতে পারবেন। এরপরে আসেন, এখানে কি লাগছে? ভিউ অ্যাডভান্সড অপশন। এখানে এটা যে অন করে দিলে কার এটা ডিলিট করব, আমার এটা না এই যে ক্লায়েন্টের এটা? কোনটা? এটা ক্লায়েন্টে পাঠাইবো। কারণ হ্যাঁ, হ্যাঁ, আবার আপনার যদি মতলব খারাপ থাকে আপনি এটা ডিলিটও করে দিতে পারবেন। ক্লায়েন্টের এটা ডিলিট করে দিতে কিন্তু এটা কখনোই করবেন না। একজন মানুষ যখন কাজ দিব বিশ্বস্ততার সাথে, তার কাজটা করতে হবে বিশ্বস্ততার সততার সাথে। ঠিক আছে? মানে সে এটা কি যদি অন বিশ্বাস করে করবে। দেওয়া লাগবে? কিসের অন করে দেওয়া লাগবে? আপনি কি বুঝছেন? আমি বুঝাচ্ছি যে এটা কিভাবে দিলে কি হয়, কি কি করতে পারবে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এটা অন করে দেওয়া লাগবে এরকম কোনো কথা না। সে আপনার এটা নাও দিতে পারে, আপনার শুধু এই দুইটা অ্যাক্সেস দিতে পারে, এই দুইটা দিতে পারে। ঠিক আছে, এই অ্যাক্সেসটা সে না দিতে পারে, না দিলেও আপনি কাজ করতে পারবেন, এডিট করতে পারবেন। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। ওকে, এরপর আছে অ্যাডভান্সড অপশন। এখানে আমি ক্লিক করছি না, ড্রপ ডাউন মেনু ছিল একটা, দেখছিলা? ড্রপ ডাউন মেনু ছিল, এটা তো ওই খেয়াল যে করো নাই? এই সিস্টেম তো হচ্ছে পেজ অ্যাক্সেসে যেরকম ছিল না, এখানে এইরকম। একটু ডিফারেন্স, তারপর মানে প্রায় কাছাকাছি, হ্যাঁ, তবে একটু ডিফারেন্স। এখানে তিনটা অপশন আছে। ওকে, এরপর আছে অ্যাডভান্স। এখানে কি লিখছে? ফিনান্সিয়াল ইনফরমেশন ফর দ্য বিজনেস পোর্টফোলিও লাইক ট্রানজাকশন, ইনভয়েস, অ্যাকাউন্ট স্পেন্ট অ্যান্ড পেমেন্ট মেথড। অর্থাৎ তার অ্যাড অ্যাকাউন্টের যে ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি চাইলে, আপনারা যদি ম্যানেজ করতে দেয় ম্যানেজ করতে পারবেন এবং দেখতেও পারবেন। আবার যদি আপনি শুধু ভিউ দেয় তাহলে আপনি দেখতে পারবেন তার মানে কত ডলার কাটতেছে, হ্যাঁ, তার ট্রানজেকশনে কত পে করতে বলতেছে ফেসবুক রেট, এটা দেখতে পারবেন আপনি। হ্যাঁ, দেখতে পারবেন। আর এই ম্যানেজ যদি দেয়, বুঝলেন এটা? যদি এই ম্যানেজ এটা দেয় অ্যাডভান্স অপশন, তাহলে আপনি চাইলে বন্ধ করতে পারবেন, আপনি পে করতে পারবেন। হ্যাঁ, তার যে ডলারটা দিব ডলারটা পে করতে পারবেন। ওকে, রেট তো আপনার ইয়ার মধ্যে বাড়ায় দিবেন, এই বিজ্ঞাপনে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এটা বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে দিবে না, তার পার্সোনাল জিনিসগুলো আপনাকে দেখতে দিবে না। অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশন নিচে, এই যে ফুল কন্ট্রোলের নিচে কিন্তু এটা থাকবে। ড্রপ ডাউন মেনু আছে, তারপর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে কিন্তু এই অপশনটা আসছে। এরপর নেক্সট অপশনে ক্লিক করবে। এবার বলতেছে সিলেক্ট বিজনেস অ্যাসেট। এখানে ড্রপ ডাউন মেনু দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে, ই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা পেজ
কানেক্ট করছি না? এই পেজটা এবং এখানে কি অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটা আপনি চাইলে দিতে পারবেন, কিংবা আপনি এই পেজ যদি না দেন তাহলে শুধু অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে কনফার্ম সিলেকশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবারও বলতেছে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা সহ অ্যাড করছেন না, হ্যাঁ, এগুলো সব আপনি কি পার্সিয়াল অ্যাক্সেস দিবেন না ফুল কন্ট্রোল দিবেন? অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি আপনি ফুল কন্ট্রোল দেন তাহলে ফ্রিল্যান্সিয়াল এই যে পারমিশন সবকিছু সে দেখতে পারবে, করতে পারবে যদি ফুল কন্ট্রোল দেয়। আর যদি পার্সিয়াল দেয় তাহলে কি করতে পারবেন, এগুলোও দেখাচ্ছে এখানে ক্রিয়েট এন্ড এডিট অ্যাডস, অ্যাক্সেস রিপোর্টস এন্ড ভিউ অ্যাডস। আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন অ্যাড, হ্যাঁ, রিপোর্ট গুলো দেখতে পারবেন কেমন রেজাল্ট আসতেছে, ভিউ পারফরমেন্স, পারফরমেন্স দেখতে পারবেন কেমন, ম্যানেজ ক্রিয়েটিভ হাব মোকআপস, ভিউ ক্রিয়েট এন্ড এডিট মোকআপস ইন ক্রিয়েটিভ হাব, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আর ফুল কন্ট্রোল দিলে তো এই যে জানেন এই সব কিছু সেট বললামই, হ্যাঁ। এখন এরপরে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এই জিনিসটা কি বুঝছেন আমার দুইজনেই বুঝিয়ে দেন। প্রথমে তুমি বলো। এটা যদি আমি উপরেরটা দিই, হুম, তাহলে পার্সিয়াল অ্যাক্সেস দিই, হুম, তাহলে এগুলোর মধ্যে এই যেগুলো আছে, হুম, এগুলো কাজ যেমন করে যাবে। ক্রিয়েট এডিট অ্যাড, হুম, ক্রিয়েট অ্যান্ড এডিট অ্যাড, হুম, এগুলো আমি এডিট করতে পারলাম বা ক্রিয়েট করতে পারলাম, দেখি। হুম, হুম, আবার অ্যাক্সেস রিপোর্ট দেখতে পারলাম, হুম, বিও অ্যাড দেখতে পারলাম, এর যে অ্যাডটা চলতেছে অ্যাডগুলো আমি দেখতে পারলাম। হুম, তারপর আর বিও পারফরমেন্স কেমন পারফরমেন্স চাইতেছে এটা দেখতে পারলাম। হুম। তারপরে ম্যানেজ ক্রিয়েটিভ হাব, হাব মোকআপ, এগুলো এটা তো বুঝি না এটা কি। এটা মানে অ্যাডেরই একটা বিষয়, হ্যাঁ, ভিউ এগুলো ক্রিয়েট এন্ড এডিট মুকআপস ইন ক্রিয়েটিভ হাব। এগুলো হ্যাঁ, এটা লাগে না, এটা একটা অপশনাল, এটা কাজে আসবে না তেমন। এই আর জিনিসগুলো দেখতে পারবেন। তারপর আর ফুল কন্ট্রোল দিলে তাহলে উপরে টা কিছু লাগবে না, সব কিছু সব করতে পারবেন, সব কন্ট্রোল অ্যাড করা যাবে। অ্যাকাউন্ট সেটিং, অ্যাড অ্যাকাউন্টের সেটিং গুলো আপনি কন্ট্রোল করতে পারবেন, ফিনান্সিয়াল অ্যাড, বুঝতে পারছেন আপনি? ওকে, এরপরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এই যে এখানে দেখছেন বিজনেস ম্যানেজার আন্ডারে অ্যাড অ্যাকাউন্টটা সহ নিয়ে নিছে। আমরা কিন্তু এই দুইটা দিছি অ্যাক্সেস, আমরা যদি এই দুইটার পরিবর্তে এখানে যদি এই পেজটা সহ দেই আমরা, হ্যাঁ, এখানে পেজের এগুলো যদি সব অ্যালাউ করে দিই, দেখেন পেজ দিলে এখানে কি আসে, মেসেজ কল, হুম, তারপর অ্যাডস ইনসাইটস, পেজের যা আছে আর কি, হ্যাঁ, তারপরে ফুল কন্ট্রোল, নেক্সট। এখন এখানে কি দেখাচ্ছে, পেজের এটাও দেখাচ্ছে না, এই দুইটাই দিলাম, আমরা এই দুইটাই দিলাম, দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম, এরপর আমরা নেক্সটে গেলাম, কন্টিনিউ যাই, দুইটা কি নিচে কিনা দেখি, অ্যাড অ্যাকাউন্ট এটা দিলে পেজ, এটা মূলত দেওয়া লাগবে না, এটা না দিয়ে শুধু নেক্সট অ্যাড অ্যাকাউন্ট দিলেন। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটা ফুল কন্ট্রোল দেওয়া আছে, আমরা ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিচ্ছি যার কারণ। এরপর এখান থেকে সেন্ড ইনভাইটেশন অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেন্ড ইনভাইটেশন অপশনের মধ্যে একটা ক্লিক করব, আমি এখন ইনভাইটেশনটা সেন্ড করতেছি। এরপর ইনভাইটেশন সেন্ড করার পরে ওকেতে ক্লিক করলাম। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে জিমেল আপনার, এই জিমেলের মধ্যে ইনভাইট পাঠানো হয়েছে অলরেডি। এখন আপনার এই জিমেলটা ল্যাপটপের মধ্যে লগ ইন করা আছে, ল্যাপটপে লগ ইন করেন ফার্স্ট। এই জিমেলটা ল্যাপটপে লগ ইন করার পরে বাকি প্রসেসটা আমি ওখান থেকে দেখাচ্ছি কিভাবে অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? রেকর্ডটা অফ করে